আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটির সাথেই থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা এবং ভালোবাসা পেলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরো ভালো লাগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব ডিম ভুনা ছোট আলু দিয়ে। তা আমি তেলটা হালকা গরম করে এখানে হলুদ এবং লবণটা দিয়ে ডিমটা ভাজবো। আলাদা করে ডিমটা মাখার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনারা ভেজে দেখতে পারেন। খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। জীবনে চলার পথে অনেক বিপদ আপদ ঝড় ঝাপটা কত কিছু যায়, এগুলো সামলে আমাদের সংসার চালাতে হয়। মাসটা শেষ হয়ে আসলে ঘরে এই থাকে তো এটা থাকে না, ওইটা থাকলে তো ওইটা থাকে না। যে সংসার চালায় বা যে খরচের টাকা দেয় তারাই বুঝতে পারে যে আসলে সংসারে কত টাকা খরচ যায় আর আসে। তো আজকে আমি সিম্পল একটা রান্না করছি ডিম ভুনাটা। এই যে আমি ছোট আলু দিয়ে রান্নাটা করছি। ছোট আলু দিয়ে রান্না করলে আমার কাছে ডিম ভুনাটা যেমন একটু বেশি মজা লাগে। অনেকে পেঁয়াজ দিয়ে ভুনা করে খায়, আমার থেকে ওইটা থেকে এটাই ভালো লাগে। তো আমার ওখানে ডিমটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এখানে আমার আলুটাও তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবং লবণ। তো দিয়ে এটা আমি আরো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব এটা ভালো মতো। এখানে ওইটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো এখানে আমার এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর ওদিকে আমার ডিম ভাজাটাও ভালো মতো হয়ে গেছে। তরকারিটা যত ভালোভাবে কষানো হবে মশলাটা তত ভালোভাবে ভিতরে যাবে। তো এই তো আমি এখন পানি দিয়ে ভালোভাবে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে আমি ডিম থেকে 2টা ডিম আলাদা করে নিচ্ছি আমাদের বাচ্চাদের জন্য। রান্না বান্নার ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা অনেক এটা খেতে চায় ওটা খেতে চায় না। তো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আলাদা একটা কিছু রাখতে হয়। তো এই তো আমার ডিমটার তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি ডিমগুলো দিয়ে ভালোভাবে এটা রান্না করব। আর ওই চুলায় আমি এখন টমেটোর চাটনি করব। বা ভর্তা কে কি বলেন জানি না, আমরা টমেটোর চাটনি বলি। তো সে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। তো এদিকে ডিমটা প্রায় হওয়ার পথে, বলক উঠে প্রায় অনেকটাই ঝোল কমে আসছে। তো এদিকে আমার পেঁয়াজটাও খুব ভালো মতো হয়ে গেছে। এখন এটা আমি নাড়াচাড়া দিয়ে আমি এখানে টমেটো গুলা যে কেটে রেখেছি সেগুলা দিয়ে দিব। আর এই ডিম তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর চাশনির মধ্যেও দিয়ে দিলাম। তো সাথে দিয়ে দিলাম লবণ। আমি চাশনিটা করবো একদম অন্যরকম। না দিব হলুদ, না দিব মরিচের গুঁড়া, না দিব ধনিয়া গুঁড়া। সম্পূর্ণ পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে ভেজে কাঁচামরিচ দিয়ে আমি এটা চাশনিটা করবো। এটা খেতে খুবই ভালো হয়। তো এই তো আপনারা রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। টমেটো গুলো যদি লাল লাল হয় খুব ভালো লাগে। তা আমার টমেটো কিন্তু সবগুলোই দেখতে খুব লাল লাল। এখানে ডিম তরকারিটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটা নামিয়ে নিলাম। এই যে দেখেন টমেটো গুলা কি সুন্দর। এখানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি, না দিয়েছি হলুদ, না দিয়েছি মরিচের গুঁড়া। শুধুমাত্র আমি কাঁচামরিচ ধনিয়া পাতার মাধ্যমে এটা রান্না করেছি। তো আমি নিচে এসে দেখি যে আমার বাসার সামনে এগুলা এই ভ্যান গাড়িটা আসছে। তো আমি এখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য নিচে চলে যাই। যে দেখি এই মগগুলা প্রায় 150 টাকা করে প্রতিটা পিস, আর ওনাদের কাছ থেকে দাম দর করে নিতে হয়। তো আমি দেখেন কি কি নিয়ে আসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে বসে পড়লাম। তো আমি এই প্লেটগুলা নিয়েছি হাফ প্লেট, এগুলা পার পিস 100 টাকা করে নিয়েছেন। আর এই বাটিগুলা নিয়েছে 180 টাকা করে। আর এই বাটিগুলা নিয়েছে 200 টাকা পিস। তো এগুলো প্রয়োজনের ক্ষেত্রে লাগেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।